হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। ভারতে যেসব সরকারি স্কিমের ক্ষেত্রে করাপশান হয় তার মধ্যে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম অন্যতম, যেটাকে আমরা সোজা ভাষায় বলে থাকি 100 দিনের কাজ। যেখানে কাজ কম কিন্তু করাপশান বেশি হয়, যেখানে জব কার্ড থাকে একজনের নামে, কাজ করে অন্য কেউ আর টাকা নেয় অন্য কেউ। কখনো কখনো এটাও শোনা যায় যে কাজই হয় না, অথবা অনেক সময় এটা শোনা যায় যে মানুষ কাজ করার পরেও তার প্রাপ্য টাকা পায় না। কিন্তু এইবার এই স্কিমে বড় বদল করতে পার্লামেন্টে নতুন বিল আনা হয়েছে, যার মাধ্যমে এই স্কিমের নাম থেকে শুরু করে অনেক কিছুরই পরিবর্তন করতে চলেছে মোদী সরকার। বেসিক্যালি করাপশান কম করে এই স্কিমের মাধ্যমে যাতে উন্নয়নমূলক কাজ হয় তারই চেষ্টা করতে চলেছে সরকার। শুধু তাই নয়, কাজের দিনের সংখ্যাও বাড়ানো হয়েছে। গ্রামীণ এলাকায় কাজ দেওয়ার জন্য 18 বছরের ঊর্ধ্বে যে কোনো পুরুষ বা মহিলা যারা স্বেচ্ছায় শ্রমমূলক কাজ করতে সক্ষম তাদের মজুরি এবং বছরে কমপক্ষে 100 দিনের কাজ নিশ্চিত করার উদ্দেশ্যে 2005 সালে মনমোহন সিংয়ের আমলে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট পাস হয় এবং এই স্কিম চালু হয় 2006 সালে, যার উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকায় রাস্তা, পুকুর, খাল, কূপ ইত্যাদি নতুন করে তৈরি বা সংস্কারের মাধ্যমে গ্রামীণ এলাকায় মানুষদের জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়া। 2009 সালে এর নাম পরিবর্তন করে মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম করা হয়। বর্তমানে মোদী সরকার এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা VBG রামজি করতে চলেছে, যেখানে 100 দিনের পরিবর্তে গ্রামের মানুষরা কাজ পাবে 125 দিনের। শুধু তাই নয়, এই বিলে বলা হয়েছে যখন ফসল কাটা বা রোপণের সময় থাকবে তখন এই যোজনার অন্তর্গত কাজ বন্ধ থাকবে, যাতে গ্রামের মানুষরা ফসল উৎপাদনের সময় ছাড়া অন্য সময় কাজে অংশগ্রহণ করতে পারে। তাছাড়া পূর্বে এই কাজের বেতনের 100% কেন্দ্রীয় সরকার দিত, কিন্তু এখন সেটি করে 60% দেবে কেন্দ্রীয় সরকার এবং 40% দেবে রাজ্য সরকার, এবং কর্মীরা সপ্তাহে সপ্তাহে তাদের কাজের বেতনও পাবে এই নতুনভাবে লঞ্চ করা VBG রামজি স্কিমের মাধ্যমে। মোদী সরকারের মতে ভারতের বিকাশের সাথে সাথে যোজনার মধ্যেও পরিবর্তন দরকার, আর VBG রামজি বা বিকশিত ভারত জি রামজি 2047 সালের বিকশিত ভারতের ভিশনকে সামনে রেখে আনা হচ্ছে, যার মেন উদ্দেশ্য হলো এই যোজনার ফান্ডের সঠিক ব্যবহার করে প্রকৃতপক্ষে গ্রামের মানুষদের কাজ প্রদান করা। শুধু তাই নয়, এই যোজনায় এবার থেকে ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে স্বচ্ছতাও আনা হবে, যাতে গরিব মানুষের লাভ হয়। তবে এই প্রথম নয় যে কোনো যোজনার নাম পরিবর্তন করে নতুনভাবে লঞ্চ করা হচ্ছে। মোদী সরকার এর আগেও কিছু যোজনার নাম পরিবর্তন করে নতুনভাবে লঞ্চ করেছে এবং নামের সাথে সাথে তার রেজাল্টেরও বদল হয়েছে অনেক। এর মধ্যে ইন্দিরা আবাস যোজনা, যার নতুন নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা, নির্মল ভারত অভিযান, যার নতুন নাম স্বচ্ছ ভারত অভিযান ইত্যাদি রয়েছে। এগুলির নাম পরিবর্তনের সাথে সাথে মোদী সরকার কাজের ক্ষেত্রেও অনেক উন্নতি করেছে, কিন্তু সমস্যা হচ্ছে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্টস গ্যারান্টি স্কিম থেকে মহাত্মা গান্ধীর নামটি পরিবর্তন নিয়ে। প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার পার্লামেন্টে এই ব্যাপারটি নিয়ে প্রশ্ন তুলেছে। এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন মহাত্মা গান্ধী নিজেই রামরাজ্যের কথা বলতেন এবং তার শেষ কথাটি ছিল হে রাম। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।